হঠাৎ করেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এমন কিছু ঘটতে শুরু করেছে যেটাকে আর সাধারণ চোরাচালান বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সড়কপথে শত শত গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু এবার পাচারকারী কোনো পেশাদার চোরাকারবারি চক্র নয়। এবার পশু পাঠাচ্ছেন খোদ পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। নিজেদের সারা বছরের পরিশ্রমে গড়ে তোলা গরু তারা পানির দরে বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশের ক্রেতাদের কাছে। কোনো দর কষাকষি নেই, লাভ লোকসানের হিসাব নেই, শুধু একটাই তাগিদ, যে কোনো মূল্যে পশুগুলো বিক্রি করে ঋণের বোঝা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া। পুরো সংকটের মূলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে জারি করা একটি নির্দেশিকা। কোরবানির ঈদকে সামনে রেখে রাজ্য সরকার এমন কিছু শর্ত আরোপ করেছে যেগুলো বাস্তবে পালন করা প্রায় অসম্ভব। নির্দেশিকায় বলা হয়েছে সরকারের পূর্বানুমতি ছাড়া প্রকাশ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, আর বিক্রির ক্ষেত্রে গবাদি পশুর বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় এই নির্দেশিকার বিরুদ্ধে রাস্তায় নামেনি, কোনো মিছিল হয়নি, কোনো ভাঙচুর হয়নি। তারা অত্যন্ত ঠান্ডা মাথায় একটি সিদ্ধান্ত নিয়েছেন, গরু কেনা সম্পূর্ণ বন্ধ। যুক্তিটা খুব সোজা, রাস্তায় গরু নিয়ে যেতে গেলে পুলিশ আটকাবে, বয়সের সনদ চাইবে, হয়রানি করবে, তার চেয়ে গরু না কেনাই নিরাপদ। আর এখন ঠিক সেটাই ঘটেছে। মুসলিম ক্রেতারা বাজার থেকে সরে গেছেন, হিন্দু খামারিরা ঋণের বোঝা নিয়ে আটকা পড়েছেন, গরুর খাবার যত্নের খরচ প্রতিদিন বাড়ছে, কিন্তু বিক্রির কোনো রাস্তা নেই। এই পরিস্থিতিতে তাদের সামনে একটাই পথ খোলা, সীমান্ত পার করে যে কোনো দামে গরু বিক্রি করা। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি পুরনো ভিডিও। সেই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে গরুর মাংস খেতে। একই ব্যক্তি যিনি রাজ্যে কোরবানির আগে গবাদি পশু জবাই ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন, তিনি নিজেই সেই নিষিদ্ধ মাংসের স্বাদ নিচ্ছেন। এই দৃশ্য রাজ্যের মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি করেছে সেটাকে ক্ষোভ বললে কম বলা হয়। এই ভিডিও সামনে আসার পর সাধারণ মানুষের কাছে পুরো নির্দেশিকাটাই একটা রাজনৈতিক প্রহসন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানুষ প্রশ্ন তুলছে, এই নিষেধাজ্ঞা কি আসলে গোরক্ষার জন্য, নাকি এটা একটি সাম্প্রদায়িক হয়রানি করার রাজনৈতিক হাতিয়ার? এই জায়গায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, সরকারের নির্দেশিকায় প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বর্ধমান জেলার জামালপুরের তারকেশ্বর মন্দির সহ বিভিন্ন স্থানে ভেড়া, ছাগল, মহিষ সহ নানা পশু প্রকাশ্যেই বলি দেওয়া হয়। সেখানে কি এই নির্দেশিকা প্রযোজ্য হবে, নাকি শুধু মুসলিমদের কোরবানিকে টার্গেট করা হচ্ছে? হুমায়ুন কবির শুধু সমালোচনায় থেমে থাকেননি। সরকার যদি এই নির্দেশিকায় পেশি শক্তি দিয়ে রাস্তা বাস্তবায়ন করতে চায়, তাহলে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে লাখ লাখ মানুষ নিয়ে রাজপথে নামবেন। এখানে লক্ষ্য করার বিষয়, তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পক্ষে কথা বলেননি, তিনি স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলনে হিন্দু খামারিরাও থাকবেন, কারণ ক্ষতি দুই পক্ষেরই হচ্ছে। মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, আর হিন্দু খামারিদের জীবিকা ধ্বংস হচ্ছে। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোরবানি মুসলিমদের জন্য 1456 বছরের প্রাচীন ধর্মীয় অধিকার। এটা কোনো রাজনৈতিক দলের দয়া নয়, এটা ইমানের অংশ। নামাজ যেমন ফরজ, সামর্থ্যবানদের জন্য কোরবানিও তেমনি আল্লাহর নির্দেশ। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর, কারণ এটা আর শুধু সরকারি নির্দেশিকার বিরোধিতা নয়, এটা ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসেবে উপস্থাপিত হয়েছে। আর ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। শুধু হুমায়ুন কবিরই নন, আরেক প্রভাবশালী বিধায়ক নওশাদ সিদ্দিকীও এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন। এখানে রাজনৈতিক বিশ্লেষণের একটা নতুন মাত্রা যুক্ত হচ্ছে। একাধিক বিধায়ক যখন একসাথে সরকারের বিরুদ্ধে অবস্থান নেন, তখন সেটা আর বিচ্ছিন্ন প্রতিবাদ থাকে না, সেটা রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। আর যদি এই আন্দোলনে সত্যি হিন্দু খামারিরা যোগ দেন, তাহলে বিজেপির মেরুকরণের রাজনীতি মারাত্মক চাপে পড়বে, কারণ বিজেপির পুরো রাজনৈতিক কৌশলে নির্ভর করে হিন্দু মুসলিম বিভাজনের ওপর। কিন্তু যখন অর্থনৈতিক সংকট এতটা গভীর হয় যে ধর্মীয় বিভাজনের চেয়ে প্রেক্ষাপটের ক্ষুধা বড় হয়ে দাঁড়ায়, তখন সেই বিভাজনের দেয়াল ভেঙে পড়ে। মালদহ আর মুর্শিদাবাদের সীমান্তে এখন ঠিক এটাই ঘটছে। এই পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা অপ্রত্যাশিত দিক হলো বাংলাদেশের কোরবানির বাজারে এর প্রভাব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে যে হারে সস্তা গরু প্রবেশ করছে, গবাদি পশুর দাম কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রেতারা তুলনামূলক কম দামে পশু পাচ্ছেন, কিন্তু এটাও একটা স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া। যেখানে সরবরাহ বেড়ে যায় সেখানে দাম কমে। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ বাজার বন্ধ হয়ে যাওয়ায় উদ্বৃত্ত পশু সীমান্ত পার হচ্ছে। এটাকে কোনো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, এটা নিছক চাহিদা বা সরবরাহের সূত্র। তবে এর ভূরাজনৈতিক তাৎপর্য আছে। বাংলাদেশ ভারত সীমান্তে এই ধরনের অনিয়ন্ত্রিত পশু চলাচল দুই দেশের সীমান্ত নিরাপত্তার প্রশ্ন তুলে দেয়।
বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের জন্যই এটা একটা চ্যালেঞ্জ। প্রথমত, শুভেন্দু অধিকারী কোরবানি আটকানোর যে চেষ্টা করেছেন সেটা মূলত তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে সন্তুষ্ট করার রাজনৈতিক কৌশল ছিল, কিন্তু তিনি পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির মৌলিক কাঠামো বিবেচনায় নেননি। হিন্দু খামারি আর মুসলিম ক্রেতাদের মধ্যে যে পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা, সেটা ভাঙলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, মুসলিম সম্প্রদায়ের নীরব বয়কট, এটা ছিল অত্যন্ত কৌশলী একটা পদক্ষেপ। তারা সহিংসতার পথে যাননি, তারা শুধু ক্রয় বন্ধ করেছেন। এতে সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে পারছে না, কারণ কেউ কাউকে গরু কিনতে বাধ্য করতে পারে না। তৃতীয়ত, শুভেন্দুর নিজের গরুর মাংস খাওয়ার ভাইরাল ভিডিও, এটা পুরো নির্দেশিকার নৈতিক ভিত্তিটাকেই ধ্বংস করে দিয়েছে। যে ব্যক্তি নিজে গোমাংস ভক্ষণ করেন, তিনি যখন অন্যদের গো জবাই নিষিদ্ধ করেন, তখন সেটাকে ভণ্ডামি ছাড়া আর কি বলা যায়। চতুর্থত, হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকের মতো বিধায়কের সরব হওয়া, এটা ইঙ্গিত দিচ্ছে যে এই ইস্যুটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিতে পারে। আর সেই আন্দোলনে যদি হিন্দু মুসলিম যৌথভাবে অংশ নেয়, তাহলে বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের কৌশল সম্পূর্ণ ব্যর্থ হবে। সরকার যদি নির্দেশিকা প্রত্যাহার করে, তাহলে এটা হবে শুভেন্দুর রাজনৈতিক পরাজয়ের স্বীকৃতি। তার কট্টর সমর্থকরা এটা মেনে নেবে না। পশ্চিমবঙ্গের এই পুরো সংকট আসলে একটা মৌলিক সত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধর্মের নামে রাজনীতি করা যায়, কিন্তু ধর্মের নামে মানুষের পেটে লাথি মারলে সেই রাজনীতি বেশি দিন টেকে না। মালদহ আর মুর্শিদাবাদে হিন্দু খামারিরা আজ যে কান্না করছেন, সে কান্না প্রমাণ করেছে হিন্দুত্বের ঝান্ডা তোলা সরকারই হিন্দুদের সবচেয়ে বড় ক্ষতি করছে। কাঁটাতারের দুই পাশে দাঁড়িয়ে দুই বাংলার মানুষ আজ বুঝতে পারছেন, পেটের ক্ষুধার কোনো ধর্ম নেই, কোনো সীমানা নেই। ক্ষমতার অহংকারে অন্ধ নেতারা যে গর্ত খুঁড়ছিলেন, আজ সেই গর্তে তারা নিজেরাই পড়ছেন। পরবর্তী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোরবানির দিন কি ঘটবে? হুমায়ুন কবিরের আন্দোলন কি সত্যি রাজপথে গড়াবে, নাকি শুভেন্দু শেষ পর্যন্ত পিছু হটবেন? এর উত্তর শুধু সময় দিতে পারবে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান।